শুয়েছিস কিসের জন্য? তোমরা সবাই কেমন আছো? তুই শুয়েছিস কিসের জন্য? বাড়ির রত্নে আমি এসেছি সকাল সকাল। দেখো সকাল সকাল উঠে বিছানাপত্র বাগিয়ে বেটিকে রেডি করে দিয়েছি। ওর অনলাইনে অলরেডি ক্লাস চলছে। আমি এখন আপাতত পুরোনো ফোনটা থেকে ভিডিও তুলছি। নতুন ফোনটাতে ও কিন্তু ক্লাস করে চলেছে। আর এদিকে দেখো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে। এবার একটুখানি আলু কেটে নিলাম তাড়াতাড়ি করে, যেহেতু একটুখানি আলু ভাজা করবো সকালবেলায়। একটা ক্লাস শেষ হয়েছে, মাঝের যে 15-20 মিনিট ফাঁকা আছে দেখো আমার বেডরুম কিন্তু ড্রেস খুলে দিই অলরেডি বিছানা ঝাড়তে পরিষ্কার করে দিয়েছে। বিছানাটা বাগানো ছিল কিন্তু ও আবার আসলে আজকে ওর মিমি ওরা আসবে, তো ওর ফাঁকে আমি একটুখানি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ও নতুন বেড কভারটা পেতে নিয়ে শুনেছে ওর মিমি ওরা আসবে, তো সেক্ষেত্রে ও ওই জন্য বাগিয়ে গুছিয়ে দেখো আমি বললাম বেড কভারটা পেতে দিচ্ছি। তো আমার বেডরুম দেখো রেডি করে দিয়েছে, বালিশগুলো একপাশে নামিয়ে রেখেছে। আর মোটামুটি কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। একদিকে এদিকে করছি, আর ও কি অতটা ভালো পারে, কিন্তু হ্যাঁ চেষ্টা করছে, মাকে হেল্প করার চেষ্টা করছে। আর এদিকেও দেখো এই ঘরেরও বিছানা আমি খালি করেছি, যেহেতু ল্যাপটপ থেকে ওর খাতাপত্র বই সব ছিল, যেহেতু এখানে শুতে হবে, ওরা ওই বাড়িতে ওই রুমে শোবে, তো আমি ফাঁকা করলাম। মায়ের বিছানা সবই রেডি করেছি, সবারই ছাড়া হয়ে গেছে। বেড কভার 3টে মানে বেডেরই আমি কিন্তু বেড কভার চেঞ্জ করে দিয়েছি। মায়েরটাও পরিষ্কার করে দিয়েছি, মা অলরেডি স্নান করতে গেছে, ওই জন্য বাগিয়ে নিয়েছি। এদিকে দেখো আলু ভাজাটা কেটে নিয়েছি, আলুটা একদিকে ভেজে নিচ্ছি, একটুখানি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু ভাজা করছি। সকালবেলা দেখবে চায়ের সাথে আলু ভাজা মুড়িটা একটুখানি ভালো লাগে খেতে। আর তোমাদের দাদাও আজকে এটা একটু খেয়েই যাবে, আলু ভাজা মুড়ি খেয়ে নেবে, সবাই খাবে। আমাদের দিদিও, যে দিদি আমার বাড়িতে একটু কাজ করে, তাকেও একটু সকালবেলাটা খাবার দিই, তো একটুখানি অল্প চায়ের সাথে হালকা মুড়ি, কোনো দিন একটুখানি পাউরুটি থাকলে, বিস্কিট থাকলে সব রকম দিই। তো আমরা সবাই মিলেই একসাথে খাওয়া দাওয়া হয়। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আমি চা করেছি, আজকে রচাটা আমি ওদেরকে দেবো, আর তারপর আমরা একটু খাবো। ওদের জন্য আমি বেড়ে নিয়েছি মুড়ি আলু ভাজার চা, তারপর আমরা একটু খাবো, তারপর বেটুকে খাওয়াতে হবে। বেটুকে সকালবেলা কলা মুড়ি দুধ খাইয়ে দেবো। এদিকে সবজি কি করব, একটু একবেলার মতন, ওই জন্য পেঁপে, অল্প ডাঁটা, একটু বিনস সব কিছু কেটে একটু ডাল করব। সবজিটা কেটে নিলাম। এরপর এদিকে আবার স্নান করতে চলে গেছি। স্নান করে এসে ফুল তুলে নিয়েছি, দেখো আজকে অনেকটা ফুল পেয়েছি। তারপর আমি কিন্তু একদম পুজো করে নিয়েছি। মাকে তো রেডি করা হয়ে গেছে। তারপর এদিকে আমার স্নান পুজো কমপ্লিট হয়েছে। আর এদিকে সকালবেলায় দেখো আমি কিন্তু নিম পাতাগুলো রোদে নামিয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু দেখো খরমানো হয়ে গেছে। এরপর একটু আমি কাঠকলায় ভেজে আমি কিন্তু রেডি করে রেখে দেবো। তো এদিকে এখন ভাতটা চাপিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি। তো তার ফাঁকে এই ফোনটা তো বেশিক্ষণ চার্জ থাকে না, পুরোনো ফোনটা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। আর ওদিকে আমার বেটুর ক্লাস হচ্ছে, রান্নাটা আর সেভাবে তুলতে পারিনি। তো ফাইনালি কি রান্না করেছি চলো তোমরা দেখে নাও। লোটে শাক আর করলা আমি কিন্তু একসাথে ভাজা করেছি, এই ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তার সাথে করেছি আলু মাখা, করেছি বেশ সুন্দর করে আলু মাখা করেছি। আর তার সাথে সবজি ডাল করেছি। সবজি ডাল তোমরা তো দেখেছো, আমি ডাঁটা, পেঁপে, বিট, বিনস, আলু দিয়ে একটা সবজি ডাল করেছি। তার সাথে করেছি ডিমের তেল ঝাল করেছি। বেটু এটা খেতে খুব পছন্দ করে। তো দুপুরে রান্না এটুকুই করেছি। ডাল আর ডিম দিয়ে কিন্তু ও যথেষ্ট ভালো ভাত খাবে। রাত্রে কি হবে সেটা এখন দেখা যাক। আর এখন আপাতত এইটুকুই রান্না করলাম। তো চলো ফাইনালি আমার খাবার রেডি করা হয়ে গেছে। এবার আমার বেটুরামকে খেতে দিতে হবে। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে, অলরেডি কিন্তু খেতে বসে পড়েছি। দেখো আর এই প্রথম পাতে শাকটা মাখিয়ে খেতে খুব ভালো লাগে। লোটে শাকের সাথে এই করলা ভাজাটা দারুণ টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। তো চলো এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেবার পালা, তারপর তো আছেই সারাদিন আবার। এদিকে আমি খাচ্ছি, আমার বেটুরামকে বললাম কি রে
মাখিয়ে দেবো, খাইয়ে দেবো, বলেন না আমি আজকে খাবো নিজে হাতে। তো অলরেডি আমি বললাম ঠিক আছে, তোমার যখন নিজে হাতে খেতে ইচ্ছে করছো তুমি অলরেডি খেয়ে নাও নিজে হাতে, ডিম হয়েছে বলে কথা। মুখটা দেখছো, মুখটা বক বক খুশি পেঁপে। তো এদিকে খাওয়া কমপ্লিট, একটুখানি বেটু আর আমি শুয়ে পড়েছিলাম। তারপর এই যে দেখো উঠে পড়েছি, উঠে আমার বেটুকে পড়তে দিতে যাচ্ছি। আমার বেটু অলরেডি একটুখানি রেগে গেছে, ঘুম থেকে উঠলেই ওর একটুখানি মুখটা ভার 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 পাড়া, তো কিছু করার তো নেই, তাই না। এদিকে এই ডগিটাকে প্রায় দিন দেখা হয়, দেখো কীরকম হাঁপাচ্ছে। তো এটাও আমার একটা ডগি, আমার কুত্তা, আমার কুত্তাটা বলো কথা শুনতে হবে, কথা না শুনলে নিঙ্কি আমার রেগে রেগে যাচ্ছে, রেগে রেগে যাচ্ছে নিঙ্কি, দেখো কেমন যাচ্ছে, এক মনে যাচ্ছে। অন্য সময় দেখবো আমার সাথে গল্প করতে করতে যায়, আজকে কিন্তু নিজের মুডেই যাচ্ছে, রাগ করে যাচ্ছে। আর স্ট্যাপারগুলো তো পড়বেই না, সারাক্ষণ শুধু ওই চপ্পল গড়িয়ে চললো ছেঁচাং ছেঁচাং করে। কি এটা বুঝি, আমার উপর রাগ করেছে পুচু বেটু, পুচু পুচু আমার উপর রাগ করেছে, রাগ হয়েছে। ওর মাম্মা আর মিমি আসবে, তো ওকে বলেছি পড়তে যেতে, ওই জন্য রাগ হয়েছে। বেডরুমকে পড়তে দিয়ে এসেছি, ভাই আর ভাইয়ের বউ এসেছে, ওরা রেস্ট করছে। আর বলো না, দুটো কাঁচের গ্লাস আমি শোকেস থেকে বার করেছি, বার করে জল দিতে গেছি, হাত থেকে এমন পড়লো। তো আমার হাত থেকে পড়া মাত্রই মানে বড় লম্বা গ্লাস হাত থেকে একদম আঙুলটা পুরো ফেলে গেল, সেই থেকে রক্ত ঝিঝুচ্ছিল। তো যাই হোক ফাইনালি মিটারাইন দিয়ে এখন চেপে ধরেছিলাম, রক্তটা একটু হালকা বন্ধ হয়ে আমি এখন চেপে রেখে ওদেরকে জল দিলাম আমি। তো ওরা বলছে দিদি তুমি হাত কেটে ফেললে, এত রক্ত বেরোচ্ছে, প্রচুর রক্ত বেরিয়েছে, টিপে ধরেছিলাম। তো যাই হোক এখন আপাতত ওদেরকে খেতে দিতে হবে। ডাল সিদ্ধ করেছি, ডাল পোস্ত করবো। ওরা হ্যাঁ অনেক রক্ত বেরিয়েছে, চেপে ধরেছিল তোর বাবা দিয়ে। ওই এখন ডাল সিদ্ধ করেছি, ডাল পোস্ত খাবে বলছে, ওরা সেরকম কিচ্ছু খাবে না। তো এদিকে হাতটা চেপে ধরেছি, আর এখন ওদেরকে একটুখানি মুড়ি দেবো। ওরা অবেলার সময় ভাত খেয়েছে, বললো দিদি তুমি কিন্তু প্লেন একদম হালকা। তো আমি বললাম শুকনো মুড়ি চাইছিল আর চা চাইছিল, আমি বললাম না, তাই এবার হয় তো একটুখানি বড়া ভাজি। তো একটুখানি বড়া ভাজছে, আমি তো অলরেডি বেসনটা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ওদেরকে একটু মুড়ি দেবো। আর হাতটা ডান হাতটাই গেল তো অসুবিধা হচ্ছে একটু আর কি, তাছাড়া কিছু নয়। এদিকে সবাই মিলে আমরা বসে পড়েছি একসাথে একটুখানি চা মুড়ি হালকা খেতে। তো ওরা এসে খুঁজছে ভাগনা কোথায়, ভাগনা কোথায়। তো ভাগনা তো অলরেডি পড়তে গেছে, আমি বললাম চলে আসবে, কোনো অসুবিধা নেই। তো এখন এবার রান্নাটা যাই হোক করবো, একটু ডাল পোস্ত, তাছাড়া আর সেরকম কিছু করব না। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ডাল তো অলরেডি সেদ্ধ করতে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, শুধু আলু পোস্ত হবে আর ডিম ভাজা, আর কিচ্ছু রাত্রের জন্য না, প্লেন খাবার। তো চলো, ওরাও সবাই খাচ্ছে, আমরাও খাচ্ছি। তো এখন টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।